প্রিয় দর্শক, আমরা জানি যে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। তাই আমরা সবসময় নিজেকে শিরক থেকে ভিতরে রাখতে চেষ্টা করব। আসলে শিরক অত্যন্ত গুনার কাজ। আমরা কেউ চাই না যে আমরা শিরক করি। তাই শিরক থেকে বেঁচে থাকার জন্য আমরা সবসময় নিজেদেরকে সচেতন রাখবো যে কোনো অবস্থাতে আমরা কখনো শিরকের সাথে জড়িত হব না। এখন আপনাদেরকে একটু শিরক বিষয়ে কিছু তথ্য দিচ্ছি, আর সেই সাথে একটু আপনাদের একটু দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি। আপনারা দেখুন যে আসলে শিরক কী, আর আর কোনটি শিরক আর কোনটি শিরক নয়। দর্শক, সে সম্বন্ধে আপনারা সবাই বোঝার জন্য আমার সাথে থাকুন। অবশ্যই আপনারা নিজেরাও বুঝেন যে কোনটি শিরক কোনটি শিরক নয়। সে সম্বন্ধে আপনাদেরকে জ্ঞান দিতে হবে না, কোনো ধারণা দিতে হবে না। তো দর্শক, দেখুন শিরক কি। পৌঁছাবে মুজাহিদরা, ঠিক আছে। শিরিকের রাস্তা ইনশাল্লাহ ঘুরে যেতেছে। আমি গতকাল দুপুরে আমি ফেসবুকে একটি ভিডিও দেখতে পাই। সেটি এই আলমগীরা কান্দি মাদারপুর কবর উপজেলা শিবপাড়া ইউনিয়নে একটি বটগাছ নদীর পাড়ে। এই বটগাছটি স্থানীয় আলেমুলামা বটগাছটি কেটে ফেলে। আমি আসলে দেখার পরে আমার মনে হলো যে আসলে এই বটগাছটি কাটা যুক্তিসঙ্গত নয়। এরপরে আমি আমার ফেসবুক থেকে স্ট্যাটাস দিই। দেওয়ার পরে মোটামুটি একটা এলাকায় হস্তান্তর শিক্ষা। আসলে বটগাছ আমাদের অঞ্চলে কিন্তু খুব কম, বটগাছ নেই বললেই চলে। এই বটগাছের বটবৃক্ষের যে আমাদের জন্য অক্সিজেন যোগান দেয় এবং পশু পাখির জন্য আসলে ব্যাপক আবাদ স্থল, আমি মনে করি এটা আসলে এই আলেম সমাজ এই কাজটা করতে আসলে এটা যে তকমা দিয়েছেন এখানে মেলা হয় বা পূজা হয়, এগুলো আসলে আমার জানা মতে এখানে হয় না। এই গাছটির বয়স আসলে 200 বছরও না, হয়তো শত বছর হবে গাছটির বয়স। আসলে এটা এই অঞ্চলের জন্য একটি দুঃখজনক। এই গাছটি আসলে কাটার আমি ব্যক্তিগতভাবে এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ওই 20 বছর ধরে ওই দেখতেছি এখন চেষ্টা আগে তো ছোট ছিল, এক না কত অনেক বাড়ছে। মানে অনেকে অনেক কিছু নিয়ে করে তো ওরা মানে কিনে খায়, ওইটার জন্য ওরা মানে লজ্জাটা হয়ে যাবে তারাইলে বুঝছেন। আমি তারা বলতেছি এটা নাকি ছিল, আমি ওটা বলতে পারি এই এলাকার মানুষ কিছু মনে করে যে তার সন্তানের অসুখ বিসুখ হতো, দ্বিতীয় যে গল্প শুরু হতো, সেটা আর কোনো ক্ষতি ক্ষতি হইতো তাহলে ওরা নিত্য যেটা মাটি নিত ছিন্নি মানতো, ওটা দিয়ে আবার ওটা মুক্তি হয়ে যায়। আমি সকালে সুন্দর বরগাছ কাটতেছে, ওইখানে করে আমি গেছি, যাই দেখলাম যে কিছু সুন্দর দাঁড়ান গিয়া আর আমি যেটা গাছের যে মালিক সেও দাঁড়ান গিয়া। পরে আমি বললাম 17 টাকা গাছটা কি করছে, কিন্তু বললাম গাছটা বিক্রি করে। আর এই গাছটাকে আর হুজুররা বললো যে এই জায়গায় অনেক কিছু করে, এই জায়গায় মদ গাঁজা খায়, তারপর পূজা দেয়, তারপর এই মোমবাতি আগরবাতি জ্বালায়। এই জন্য লোকে যে আমার বলে যে আপনার গাছে এই গাছপালা এইটা করতে আছে, পরে আমি এই জন্য গাছ কাজটা তো সবাই কাজটা লাগতে বট গাছটা অনেক পাশে সব খাওয়া দেয়, এখানে অনেক মানুষ কিছু কাজ করে, সবাই জায়গায় এখানে আছে বসে, কিংবা এতে গাছটা সুন্দর যে জায়গায় এই তার কোনো এই গাছটা কোনো মানুষের বাধা হয় না। বাধা হওয়ার কোনো কারণ নেই গাছ, কারণ এটা বাগানের পাশে নদীর পাশে একটা মানে একটা গাছ, এটা বাধা হওয়ার কোনো কারণ নাই। আর এখানে সবাই এই গাছ কাটার তো কোনো মানি এখানে আমরা কোনো বুঝলাম না গাছটা কেন কাটছে, কারা কাটছে কেন কাটছে এটা আমরা এখনো মানে জানি না কিছুর জন্য কাটছে, এটা পুরোপুরি আমরা এখনো বুঝতে পারি নাই। কিন্তু বরদাস্ত কাটার জন্য পুরো আমাদের এলাকার মানে সবাই মানে জিনিসটা দুঃখজনক এই বিষয়টা, এটা খুবই দুঃখজনক। ইসলামী ব্যাখ্যা বলতে এখন ইসলামের ব্যাখ্যার মধ্যে একটা গাছ কাটে আলামের কিসের ইসলামের ব্যাখ্যা এটা বুঝলাম না, গাছ কাটে ফেলবে এলাকা কি আছে এরকম কোনো কিছু আমরা বুঝি না যে কারণে গাছটা কাটে ফেলবে না ওরকম মানে দেখে না মাঝে মাঝে দেখা যায় কিছু রাখা আছে নিচে, কোনো হাড়ি পাতিল রাখা যায়, অনেক মাসে কার পেঁয়াজ রাখা যাবে তারা আমি জানি না এই দেখে আর কিছু আমরা দেখিনি এরকম কিছু। আমি দেখেছি যেটা যে গাছের একটা অংশ তারা কাটার চেষ্টা করেছেন কিংবা কেটেছেন, গাছের নিচের গোড়া এখনো আছে, এখনো গাছটা জীবন্ত আছে, গাছটা জীবন্ত আছে। আমার হচ্ছে জেলার বন কর্মকর্তা উনি ইস্পাতে গিয়েছিলেন, প্রশাসনিক কর্মকর্তা ইস্পাতে গিয়েছিলেন এবং সংশ্লিষ্ট তহসিলদারের ইস্পাতে গিয়েছিলেন। ওনারা যে রিপোর্টটি দিয়েছেন যে এখানকার কিছু জনতা কিন্তু আপনারা যেই বিষয়টা বলছেন এরকম হচ্ছে তারা গাছ কাটার চেষ্টা করেছে। আপনারা যদি দেখেছেন
দিয়েছি এবং তাদেরকে আমরা ডেকেছি যে তারা কেন এই কাজটা করলেন কি বিষয়। তারা এখন মূলত তারা বুঝতে পেরেছেন যে এই জিনিসটা তাদের ঠিক হয়নি কিংবা কোনো একটা সমস্যা হয়েছে। তারা এখন কিছুটা গা ঢাকা দিয়ে আছে। তবে যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবে